হ্যালো, আসসালামু আলাইকুম। 'রকস্টার' মুভির একটা নিউজ দিব আপনাদেরকে এখন। দেখেন 'রকস্টার' টিম অন্য যে সিনেমাগুলো বা শাকিব খান এর আগে যে প্রোডাকশন হাউসের সাথে করেছে, সেই প্রোডাকশন হাউস প্রত্যেকটা প্রোডাকশন হাউসই আমার মনে হয় একটু দায়িত্বহীনতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করা গেছে। কিন্তু 'রকস্টার' মুভির যখন থেকেই ঘোষণা আসছে যে শাকিব খান আপকামিং ঈদে 'রকস্টার' নামে একটা মুভি করতেছে, তখন থেকেই এই টিমটাকে আমার কাছে কেমন জানি একটা প্রফেশনাল টিম মনে হচ্ছে যে না এদের কথার সাথে কাজের মিল আছে। সেই ধারাবাহিকতা থেকে আমার মনে হয় রকস্টার টিম একটা গুড ডিসিশন নিয়েছে, একটা ভালো ডিসিশন নিয়েছে। সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা সিনেমার কিন্তু গানের শুট গুলো একটু দেরিতে শুরু হয়। কারণ সিনেমার যে সিন গুলো থাকে মেইন ইম্পোর্টেন্ট যে সিন গুলো থাকে সেইগুলো কিন্তু আগে শুট হয়। গানের শুট গুলো মেক্সিমাম মুভিরই কিন্তু শেষের দিকে শুটিং হয়। রকস্টার মুভি যেহেতু একটা গান নির্ভর মুভি, এই সিনেমাতে অনেক গান থাকবে। সেটা আমরা আজ কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ার আলোচনায় আমরা জানতে পারছি। তো সেই জায়গা থেকে সিনেমার গানই কিন্তু মেইন ইম্পোর্টেন্ট। তাই রকস্টার টিম সিদ্ধান্ত নিয়েছে রকস্টার মুভির যতগুলো গান থাকবে, কয়টা গান থাকবে সেটা এখনো সিওর না। তবে যে কয়টা গানই থাক সেই গানগুলো কিন্তু মানে সিনেমার অন্যান্য পার্টের শুটিং হওয়ার আগে গানের শুটগুলো আগে শেষ করতে চাচ্ছে রকস্টার টিম। এবং আমার মনে হয় এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। গান নিয়েই কিন্তু দর্শকের দেখুন সিনেমা রিলিজের আগে দর্শক আপনার কাছ থেকে একটা টিজার আশা করে বা একটা ট্রেলার আশা করে। এখন ছোট ক্লিপ তো আপনি দর্শকদের সিনেমা রিলিজের আগে দিবেন না, তাই না? আপনি দিবেন হচ্ছে কয়েকটা গান। আর এই মুভিতে যেহেতু অনেকগুলো গান থাকবে, তাই দর্শকদের আমি একটা জিনিস বলতে চাই, আপনারা প্রত্যেকটা গান সিনেমা রিলিজের আগে পাবেন, এ ধরনের আশা করবেন না। কারণ যেহেতু সিনেমাটা একটা গান নিয়ে, এখন গানের মধ্যেও কিন্তু অনেক কিছু রিভিল হয়ে যায়। একটা সিনেমার কি হতে যাচ্ছে, গল্প কি হতে যাচ্ছে, সবকিছু কিন্তু দেখা যায় যে এমন একটা গানের মধ্যে কিছু দৃশ্য আছে যে মানুষ বুঝে যায় যে এই সিনেমাটার গল্প কি হতে যাচ্ছে। সো রকস্টার সিনেমায় যে গানগুলোই থাক, সব গানগুলোই কিন্তু আমরা সিনেমা রিলিজের আগে পাবো না। সম্ভবত ২-৩ টা গান আমরা পেতে পারি এবং আমার কথা হচ্ছে ২ টা গানও যদি আমরা পাই, এই গানগুলো মানে আমরা দেখার জন্য বা গানগুলো শোনার জন্য দর্শকদের যেন এই প্রোডাকশন হাউসের সাথে রেষারেষি তৈরিটা না হয়। আমরা প্রত্যেকটা ঈদেই প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা ফলো করি বা একটা জিনিস আমরা দেখতে পাই যে গান কবে দিবে? এই কবে আসবে? কখন আসবে? তারা টাইমটাও ঠিকমতো বলে ২ টায়, আসে ৫ টায়, বলে সন্ধ্যা ৭ টায়, আসে রাত ১১ টায়। এদের কোনো দায়িত্বহীনতা আমার মানে কোনো দায়িত্ববোধ এখন অব্দি আমি এই শাকিব খানের রিয়েল এনার্জি প্রোডাকশন বলেন, ক্রিয়েটিভ ল্যান্ড বলেন বা এই যে আলফা বা এসবিএফ এর কথাও যদি আমি বলি ইন্ডিয়ান প্রোডাকশন তারাও কিন্তু টাইম জিনিসটাকে মেইনটেইন করতে পারে নাই। আজমান রুশো নতুন ডিরেক্টর। উনি যখন ফার্স্ট লুকটা মানে রিভিল করে তার আগের দিন বলেছিলেন যে, "আগামীকাল মেগাস্টারের বার্থডে আমরা একটা সারপ্রাইজ দিব মেগাস্টারকে।" দেখা যাচ্ছে তার পরের দিন কিন্তু সকালই শাকিব খানের ফার্স্ট লুকটা তারা দিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমাদের কোনো মানে আমরা বলিও না যে দিতে হবে, কেন দিচ্ছে না, দেরি হচ্ছে কেন? তারা যথাসময়ে আমাদের চাওয়ার আগে এটা দিয়ে দিয়েছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে গানের শুট যদি আগে করে রাখা হয়, তাহলে দেখা যাবে যে টাইম যেহেতু আরো সামনে ১.৫ মাসের মতো সময় আছে। তারা হয়তো গানের এডিটিং গুলো আগে শেষ করে দিবে। তারপরে হচ্ছে গান রিলিজ দিতে থাকবে, মাঝখানে হয়তো শুটিংও চলতে থাকবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। এরকম হতে পারে। আর যদি এটা হয় তাহলে বাংলা সিনেমায় আমার মনে হয় নতুন একটা ধারা তৈরি হবে যে সিনেমার গানগুলোই যেহেতু আমরা মানে রিলিজের আগে দর্শকদের উপহার দেই, তো সেটা যদি আমরা আগে রেডি করে ফেলতে পারি, দর্শকদের হাতে দিতে পারি, আমার মনে হয় সেটা শাকিব খানের ফ্যান তথা মানে যারা সিনেমা প্রেমী মানুষ রয়েছেন তারা সবার জন্য মনে হয় এটা খুবই ভালো হবে। তো রকস্টার টিমের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। উনারা যেহেতু বলতেছে যে এই সিনেমা শাকিব খানকে নতুনভাবে দেখবে। তো নতুনভাবে দেখানোর কথা তো আমাদেরকে প্রিন্সের ডিরেক্টর আবু হায়াত মোহাম্মদও বলেছিলেন। কিন্তু কাজের কাজ আসলে সেটা করতে পারেনি। তবে আশা করি এই নতুন ডিরেক্টর আজমান রুশদ তিনি মানে আমাদের যে চাহিদা, সাকিবিয়ানদের যে চাহিদা বা দর্শকের যে চাহিদা শাকিব খান কেন্দ্রিক, সেই আশাগুলো ফুলফিল তিনি করতে পারবেন বলে আমার মনে হয়। দেখা যাক সময় বলে দেবে। আজকেও গানের শুট ছিল একটা। গানের শুটিং হচ্ছে এবং লাগাতার এখন থেকে রকস্টারের শুট যতদিন শেষ না হবে, মানে ইনসাইডার আউট যতটা খবর আমরা পাই, শুট চলতে থাকবে। মাঝখানে হয়তো ২-১ দিনের ব্রেক থাকতে পারে, বাট শুটিং স্টপ হবে না।
শুটিং চলমান। একদম সিনেমা শেষ হওয়া আগ অব্দি শুটিং চলবে এবং যথাযথ সময় মেইনটেইন করে এইগুলোর এডিটিং বা ভিএফএক্স এর কাজগুলো করা হবে যাতে মানুষ ভুল ধরতে না পারে। তো এখনকার মতো যাচ্ছি। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনার মতামত কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ। ভালো